সকালে উঠে আম্মু আজকে খিচুড়ি দিয়েছে। সকালে নাস্তা আজকে খিচুড়ি। অসুস্থর পরে আমি কোনো খাবারই খেতে পাচ্ছি না। যে খাবারই খাচ্ছি না কেন বমি হয়ে যাচ্ছে। অনেক মেডিসিন খাওয়া পড়ছে তো সেই জন্য কোনো কিছুই খেতে পাচ্ছি না। যাই খাচ্ছি শুধু বমি হয়ে যাচ্ছে, শুধু মানে পেট খারাপ করছে, পেটে সমস্যা হচ্ছে, পেট ব্যথা করতেছে, এরকম প্রবলেম হয়ে থাকছে। খিচুড়িও খাবো না, অল্প একটু খাবো, খেয়ে রেখে দিব। অবশ্য রান্নাটা ভালো হয়েছে, তারপরও খাবো না। দেখো কতগুলা মেডিসিন, চেন্নাই থেকে যে মেডিসিন নিয়ে আসা হয়েছে সেগুলাতে এক বস্তা হবে। কারণ বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন মেডিসিন আনা হয়েছে, ওইগুলাতে এক বস্তা। আর এগুলা শুধু জাস্ট আমার পায়ের সমস্যা সেই জন্য। তো কত মেডিসিন, এইসব মেডিসিন খেতে খেতেই আমি অসুস্থ হয়ে যাচ্ছি। এখন দেখো সব মেডিসিনগুলো একসাথে খাবো। একটা কথা বলি, একবার না আমি এরকম করে অনেকগুলা মেডিসিন একসাথে খেয়েছিলাম, তাই আমার গলায় মেডিসিন আটকে গিয়েছিল, মানে কণ্ঠনালীতে সমস্ত মেডিসিন আটকে গিয়েছিল। পরে নাক কান গলাতে ভর্তি হয়েছিলাম হসপিটালে, তারপর ঠিক হয়। কারণ আমি একটা 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 করে মেডিসিন নিয়ে নিয়ে পানি দিয়ে খেতে পাই না, যে সব একসাথে খাই, কিন্তু সেই অভ্যাসটা আমার এখনো যায় না। আমি সবগুলো একসাথে খাই, সবগুলাই নিয়ে খাবো। বাবা, কষ্ট হয়ে গেছে। এই দেখো আমাদের সবজিগুলা রাস্তার সাথে আব্বু লাগিয়েছে। একটু এই বেলকুনিতে আসলাম, আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বেলকুনিতে এসেছি আর একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই কয়দিন থেকে সারা দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যাচ্ছে। বসে বসে ফোন দেখতেছি। অসুস্থর কারণে আমি ঠিকভাবে ফোনে কোনো ভিডিও, কোনো পিকচার, কোনো কিছুই আমি আপলোড করতে পারতেছি না। কতদিন যে হয়ে গেল অসুস্থ হওয়া, আমি কোনো কিছুই আপলোড করতে পারতেছি না। আম্মু এখানে চিড়া এবং আম দিয়ে গেছে খাওয়ার জন্য। আম্মুকে বলছিলাম আমার একটু খিদা লাগছে, সেজন্য চিড়া আম। চিড়া আম আমার মতো খেতে কে কে পছন্দ করে বলো তো? আমার তো ভালোই লাগে, আমার চাইতে বেশি পছন্দ করে আব্বু। জাস্ট আমি এখন খাবো চিড়া আম। সবসময় ডাইনিং টেবিলে খেতে ভালো লাগে না, যখন যেখানে পাই সেখানেই খেতে বসে যাই। আম চিড়া খাচ্ছি। আমার চিড়া খাইতে আমার ভালোই লাগে, তবে অনেকে আমের সঙ্গে চিড়া মাখাই খায়, সেটা আমার একটু ভালো লাগে না। আমার ভালো লাগে একটু করে আম নেবো, একটু করে চিড়া নেবো, এভাবে খাইতে। একটু আম, একটু চিড়া, এরকম। আমার মনে হয় পা আমার ভালো হবে না, পায়ে ব্যান্ডেজ দিয়েই রেখেছি। দুপুরের খাবার আম্মু দিয়েছে খাসির মাংস, আর এখানে কাটোয়ার ডাঁটা, ঝিঙ্গা এবং কাঁঠালের বিচি দিয়ে রান্না করা। ঈদের পরের দিন থেকে মানে মাংস খেয়েই যাচ্ছি, খেয়ে যাচ্ছি। প্রত্যেক দিন মাংস থাকবেই, তার সাথে কিছু না কিছু একটা থাকবে, কিন্তু মাংস থাকবেই সাথে। আমি যে মাংস খেতে পাচ্ছি না, অসুস্থ হয়ে যাচ্ছি, তারপরেও এটা হচ্ছে লাঞ্চের জন্য আমি খুব কাটোয়া ডাঁটা খাইতে যাচ্ছিলাম, ওই জন্য আম্মু রান্না করছে। অসুস্থের পর থেকে রুমেই খাওয়া হচ্ছে, বেডে, আমার ডাইনিং এ খাওয়া হচ্ছে না। আব্বু সন্ধ্যার সময় সিঙ্গারা, ছোলা এবং বেগুনি নিয়ে আসছিল। সিঙ্গারা খেতে অবশ্য ভালোই লাগে, কিন্তু অবশ্য আলু সিঙ্গারা। কলিজার সিঙ্গারা বেশি ভালো লাগে, কিন্তু গরুর কলিজা খাওয়া যাবে না।
আমার ভাজা পোড়া খাওয়া নিষেধ, তারপরও আব্বু ছোলা, বেগুনি, সিঙ্গারা কত কিছু যে নিয়ে আসছে, এত খাওয়া যায়?